কিছুক্ষণ আগে এই পানির স্রোতে ভেসে গেছে 5টি মানুষ, তার ভিতরে একটি শিশু, একজন নারী এবং 2জন বৃদ্ধ লোক এবং আর একজন তরুণ। আসলে 5জন লোক একই সাথে ছিল। একটু সামনে এই স্রোতে কিছুক্ষণ আগে তারা ভেসে গেছে এই পানির স্রোতে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপাল এলাকায়। এখান থেকে ফেনী শহর 5 থেকে 7 কিলোমিটার। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিভাবে প্রবাহিত হচ্ছে, যে এই বন্যার পানি ফেনী থেকে পানি প্রবাহিত হয়ে নোয়াখালী, ওই পেছটায় নোয়াখালী সোনাগাজী উপজেলায় পানি ঢুকতেছে। এবং আমরা যতটুকু যদি বর্ণনা করি, ফেনী শহরে একটা বিল্ডিং এর যে 5 তলা সমান, সেই সমান কিন্তু পানি ফেনী শহরে যেতে হলে আপনাকে এই স্পিড বোট অথবা ইঞ্জিন চালিত কোনো নৌকা ছাড়া যাওয়ার কিন্তু কোনো ওয়ে নাই, প্রচুর স্রোত। এবং আমরা ফেনী শহর পর্যন্ত যেতে পারিনি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু অনেক ব্যস্ততম একটি সড়ক, আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। সেই সড়কে আসলে মানুষের এক প্রকার কিন্তু গলা সমান পানি দেখতে পাচ্ছেন। মানুষ কিন্তু এই অনেককে রেস্কিউ টিম তারা কিন্তু এখানে এই নৌকায় করে, যে একটু বয়স্ক বা বৃদ্ধ বা নারী শিশু তাদেরকে উদ্ধার করা হচ্ছে। এবং এই দেখতে পাচ্ছেন যে শিশুদেরকে, ছোট ছোট শিশু এবং নারীদেরকে এই যে নৌকায় করে কিন্তু পার করে দেওয়া হচ্ছে। এবং এখানে কিন্তু প্রচুর একটা রিস্কিউ জায়গা। আসলে যদি বলি আপনাদেরকে, জায়গাটা কিন্তু খুবই রিস্কি এবং এখানে প্রচুর স্রোত। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি কিন্তু এখানে প্রচুর গভীরতা। এই রাস্তাটি অনেক উঁচা যদিও, কিন্তু রাস্তার পাশে এই বিল্ডিংটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে, এবং এই পানি যে নামতেছে, পানির স্রোতটা যদি আমরা একটু দেখাই, যে পানি কিভাবে নামতেছে, স্রোতটা যদি দেখাই আমরা, দেখেন যে, এবং নারীরা, বিশেষ করে আমার পিছনে যদি একটু দেখে ভাই, যে নারীরা কিভাবে আসতেছে। এই যে নারীরা, তারা বিশেষ করে শিশুকে কিভাবে নিয়ে আসতেছে একটু আপনাদেরকে দেখাই, যে কত কষ্ট করে আসলে জীবনের ঝুঁকি নিয়ে যারা চট্টগ্রাম থেকে ঢাকা আসতেছে, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে, এরকম মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে পার হচ্ছে। গত 2 দিন থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে যান চলাচল বন্ধ, এবং ফেনী শহর টোটালটাই আসলে পানির নিচে। সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং বিশুদ্ধ খাবার পানি বিচ্ছিন্ন, এবং কোনো রকম একটা 5 তলা বিল্ডিং সমান যেই পরিমাণে পানি, ফেনী শহর কিন্তু সেই পানির নিচে। আসলে এরকম ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ বন্যা বাংলাদেশের মানুষ কিন্তু আসলে খুব শীঘ্রই বা কবে দেখেছে, আসলে এটা অনেকেই বর্ণনা করতে পারতেছে না। বিশেষ করে 88 বন্যার পরে, 1988 সালের বন্যার পরে এমন বন্যা কিন্তু আসলে বাংলাদেশের মানুষ দেখেনি বলে এটাই বলতেছে। অনেকেই বলতেছে যে ভারতের যে ছেড়ে দেওয়া বাঁধ, সেই বাঁধ থেকে এই পানির উৎপত্তি। কিন্তু গতকালকে ভারত থেকে যে স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টে বলা হয়েছে যে ভারতের বন্যার পানিতে আসলে আমাদের এখানে প্লাবিত হয়নি। আমরা তো সেই বিষয়টি যদিও কূটনীতিক বিষয়, কিন্তু আমাদের দেশ যে আসলে একটা চরম সংকটের ভিতরে যাচ্ছে, এবং আমাদের দেশের মানুষ যে কত মানুষ যে বন্যার পানিতে ভেসে গেছে, আসলে এটা বলে শেষ করা যাবে না। আমরা কিছুক্ষণ আগে শুনতে পেয়েছি যে ফেনীতে আমার এক সহকর্মী, তিনি বলেছেন যে ফেনী সোনাগাজীতে এত মানুষের লাশ তিনি একসাথে দেখেনি, এবং ট্রলারে করে মানুষকে দাফন করার জন্য শুধু ঘুরতেছে, যে কোনো একটি শুকনো জায়গা পেলে তাকে দাফন করা হবে। এমন কোনো জায়গা আশেপাশে 2-4-10 কিলোমিটার ভিতরে কিন্তু এমন জায়গা পাওয়া যাচ্ছে না। তো আমরা এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। দর্শক দেখতে পাচ্ছেন যে বোটে করে এবং স্পিড বোটে করে আসলে নারী, শিশু এবং বৃদ্ধ মানুষদেরকে কিন্তু উদ্ধার করা হচ্ছে এখানে এলাকার স্থানীয় লোকজন। এবং আমরা যে উদ্ধার কর্মীদের কথা ঢাকায় বসে গতকালকেও শুনতে পেয়েছি, এখানে কিন্তু এই যে জায়গাটায় এখন পর্যন্ত কিন্তু কেউ এসে পৌঁছাতে পারেনি।